ওয়েলকাম টু মাই চ্যানেল কিচেন ইনসাইট। তো আজকের রেসিপি মটরশুঁটি দিয়ে আলুর দম, আমিষ আলুর দম। তো চলো, প্রথমে আমি প্যানে তেল দিয়ে নিলাম। তেলটা একটু গরম হয়ে এলে এর মধ্যে আমি কিছু ফোড়ন দিয়ে দেবো। এই রেসিপিটা করতে আমি নতুন ছোট আলু নিয়েছি, সেটা আমি আগে থেকে বয়েল করে নিয়েছি। আমার তেল গরম হয়ে গিয়েছে, এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা, শাহ জিরে আর এলাচ লবঙ্গ। এলাচটা আমি একটু ফাটিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো এইভাবে ঠিক কুচনো পেঁয়াজ। পেঁয়াজটা আমি একটু ভালো করে ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায়। আমি সামান্য লবণ এখানে অ্যাড করে দিলাম, এতে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি কুক হয়ে যাবে। আমার পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে, এবার আমি এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন পেস্ট। আদা রসুনের পেস্ট দিয়ে আমি একটু সময় ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায়। এটা হয়ে গিয়েছে, এবার আমি এর মধ্যে টমেটো অ্যাড করে দেবো। টমেটো দিয়ে আমি একটু কিছুক্ষণের জন্য ঢেকে দেব। টমেটো আমার পুরো সেদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি এর মধ্যে অ্যাড করব জিরের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, হলুদের গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার, সামান্য চিনি অ্যাড করে দিলাম। সামান্য আমি জল অ্যাড করে দিলাম। এবার মশলাটি থেকে যখন তেল বেরিয়ে আসবে তখন, বা মশলা থেকে তেল বেরিয়ে আসলে আমি এর মধ্যে আলু অ্যাড করে দেবো। ততক্ষণে আমি কষাবো, যতক্ষণে না তেল বেরিয়ে আসছে ততক্ষণে আমি একটু কষিয়ে নেব। মশলা থেকে তেল বেরিয়ে এসেছে, এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব বয়েল করা আলু। শীতের দিনে এই রেসিপিটি খুবই একটি মজাদার রেসিপি। এর সঙ্গে যদি মটরশুঁটির কচুরি হয় তাহলে ভীষণভাবে জমে যায়। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিলাম 4টি চেরা কাঁচা লঙ্কা। অ্যাড করে দিয়ে আমি 2 মিনিটের মতো কষিয়ে নেব।
আমার কষানো হয়ে গিয়েছে, ঠিক এই পর্যায়ে আমি মটরশুঁটি অ্যাড করে দেবো। এর মধ্যে আমি জল অ্যাড করে দিলাম। হ্যাঁ, জল অ্যাড করে কিছুক্ষণের জন্য আমি একটু কুক করে নেব ঢাকা দিয়ে। আমি এর মধ্যে সামান্য লবণ আমি অ্যাড করে দেবো, কারণ মশলা তৈরির সময় আমি দুবার লবণ দিয়েছিলাম, তো তার জন্য আমি সামান্য লবণ অ্যাড করে দিচ্ছি। হয়ে গিয়েছে। আলুর দম অলমোস্ট আমার রেডি। এবার আমি এর মধ্যে সামান্য গরম মশলা অ্যাড করে দিলাম। এবার এর মধ্যে আমি অ্যাড করবো ধনিয়া পাতা। এটা অপশনাল, এটা চাইলে আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। তারপর আমি ফ্লেম অফ করে আমি 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। আর রেডি হয়ে গেছে আমার আলুর দম রেসিপি। এই ডিশটি আপনারা বিভিন্ন রুটি, লুচি, পরোটা, নান এবং ফ্রাইড রাইস বা পোলাওর সঙ্গে সার্ভ করতে পারবেন। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ।